বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম। আমি এখানে নিয়েছি রূপোর কিছু জুয়েলারি, যেমন রূপোর নুপুর, রূপোর হার, রূপোর বিছে। এইসব জিনিসপত্র কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এই জিনিসের মধ্যে একটা কালচে ভাব চলে আসে, নতুনের মতো চকচকে কিন্তু থাকে না। অনেকে এইগুলো আমরা দোকানে নিয়ে গিয়ে পলিশ করিয়েও নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয়ে যায়। তো আপনারা দোকানে না নিয়ে গিয়ে বাড়িতে কিভাবে এগুলো একদমই পরিষ্কার করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ। এখান থেকে আমি হাফ চামচের মতো টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে টমেটো কেচাপটা এই রূপোর জুয়েলারির মধ্যে আমি মাখিয়ে নেব। ভালোভাবে যখন টমেটো কেচাপটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আপনারা 10 মিনিটের মতো এটাকে রেখে দেবেন। আমি খুব বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি এখানে 5 মিনিট রেখেছি। এবার নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ সাহায্যে এই যে জুয়েলারিগুলো রয়েছে এইভাবে হালকা করে আমি ঘষে নেব। এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন জুয়েলারির মধ্যে যে একটা কালচে ভাব চলে এসেছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যেতে শুরু করবে। একইভাবে বাকি জুয়েলারিগুলোও আমি এইভাবে করে ঘষে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা জুয়েলারির মধ্যেই যে একটা কালচে ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। এবার এগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে 5 মিনিট রেখেছিলাম, তাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আপনারা যদি 10 মিনিট রাখেন তাহলে দেখবেন এর থেকে আরও পরিষ্কার কিন্তু হয়ে যাবে। এবার এই যে রূপোর জুয়েলারিগুলো রয়েছে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা সহজে বাড়িতে কিন্তু খুব সহজেই আমাদের রূপোর জিনিসপত্রগুলো একদমই নতুনের মতো পরিষ্কার করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ডাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে রান্না বান্না করে থাকি। তবে দেখবেন বিশেষ করে সকালের দিকে আমাদের অনেকেরই কিন্তু কাজের তাড়াহুড়োর মধ্যে থাকে। তাছাড়া আমরা দুটো ওভেনেই কিন্তু কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি। তখন আমরা যদি ডাল রান্না করতে যাই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা গ্যাসে ডাল সেদ্ধ না করে কিভাবে আপনারা ডালটা সেদ্ধ করে নেবেন খুব সহজে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য ডালটাকে আমি প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি সাইডে করে নিলাম। আর এখানে নিয়েছি আমি একটা ক্যাসরোল। আপনারা হটপট বা ক্যাসরোল যে কোনো জিনিস নিতে পারেন। এবার যে ডালটাকে ধুয়ে রেখেছি সেটাকে আমি কি করব, এই ক্যাসরোলের মধ্যে এভাবে করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব ডালটাই কিন্তু আমি ক্যাসরোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 1 গ্লাস গরম জল। ফুটন্ত গরম জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানেও দিতে পারেন, না হলে পরেও দিতে পারেন। এবার যে ক্যাসরোলের ঢাকনাটা রয়েছে সেটাকে আমি লাগিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 15 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন ডালটা দেখিয়ে দিচ্ছি। আর এখনো কিন্তু ডালটা বেশ গরম রয়েছে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তবে আমি যেহেতু এখানে মসুর ডাল নিয়েছি যার কারণে এতটা ভালো সেদ্ধ হয়েছে। এখানে যদি মুগের ডাল অথবা অড়হরের ডাল নেন তাহলে কিন্তু এতটা ভালো সেদ্ধ হবে না। যদি আপনারা মুসুর ডাল নেন তাহলে কিন্তু এতটা সুন্দর সেদ্ধ হবে। অড়হর ডাল বা মুগ ডাল নিলে কিন্তু আধা সেদ্ধ হবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চলে এসেছি সুইচ বোর্ডের সামনে। সুইচ বোর্ডের মধ্যে আমরা কিন্তু কম বেশি অনেকেই ফোনের চার্জ দিয়ে থাকি।
এর ফলে দেখা যায় ফোন যখন আমরা খুলে নিই, ফোনের যে চার্জারের তারটা থাকে নিচের দিকে এইভাবে করে ঝুলে থাকে। সময় কিন্তু আমরা যে সুইচটা থাকে চার্জ খুলে নিলেও সুইচটা অফ করতেই ভুলে যায়। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা থাকে, তারা দেখবেন এই তারটা ধরে অনেক সময় টানাটানি করতে থাকে, আবার অনেক সময় কিন্তু মুখেও দিয়ে দেয়। এর ফলে তাদের কিন্তু কারেন্ট লেগে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে। আপনারা যখনই ফোনের চার্জ খুলে নেবেন অবশ্যই কিন্তু মনে করে সুইচটাকে অফ করে দেবেন। তাছাড়াও ফোনের চার্জারের তারটা আপনারা এমন কিভাবে রাখলে এই নিচের দিকে ঝুলে থাকবে না, একদম একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে, তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা ক্লিপ, যে ক্লিপ আপনারা জামা কাপড় শুকানোর জন্য ব্যবহার করে থাকেন সেই ক্লিপই আমি এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে ডবল সাইজের টেপ, এখান থেকে একটা টুকরো আমি করে নেব। এবার এই যে টেপটা রয়েছে আমি ক্লিপের এই সাইডে এইভাবে করে লাগিয়ে নেব। তারপর ওপরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নেব। এবার এটাকে আপনারা কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যেখানে সুইচ বোর্ডের মধ্যে চার্জ দিয়ে থাকি ফোন, সেখানে আপনারা কি করবেন, সাইডে অথবা নিচের দিকে যেখানে আপনাদের সুবিধা এভাবে করে ক্লিপটা দিয়ে চেপে দেবেন ভালোভাবে, যাতে করে ক্লিপটা কোনোভাবে খুলে না যায়। এবার চার্জারের যে তারটা রয়েছে আমি ভালোভাবে গুছিয়ে তারপর ক্লিপের মধ্যে আটকে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চার্জ দেওয়ার পর আমরা যদি চার্জারের তারটা এইভাবে করে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু নিচের দিকে ঝুলেও যাবে না, আর বাচ্চারা কিন্তু এর মধ্যে হাতও দিতে পারবে না। যদি ভুলবশত আপনারা সুইচটা অফ করতেও ভুলে যান তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আর আপনারা যখনই ফোনের চার্জ দেবেন এখান থেকে তারটা খুলে খুব সহজে চার্জও দিতে পারবেন, আবারও এইভাবে করে চার্জ দেওয়া হয়ে গেলে গুছিয়েও রাখতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। রান্না বান্না করার জন্য আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডার যখনই আমাদের শেষ হয়ে যায় তারপর যখন নতুন সিলিন্ডার লাগাতে হয় তখন কিন্তু আমরা অনেকেই ঠিকঠাকভাবে লাগাতে পারি না। আমরা যদি এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপের যে সুতোটা লাগানো থাকে সেটা যদি আমরা নিজের দিকে টেনে নিই আর তারপর ক্যাপটা যদি হাত দিয়ে ওপর দিকে তুলি তাহলেই কিন্তু খুব সহজেই তোলা যায়। তবে অনেকেই কিন্তু এই কাজটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি না, বিশেষ করে যদি বয়স্করা হয়ে থাকে। তো আপনারা কিভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুব সহজেই খুলে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আমি এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে যে সিলটা করা থাকে ক্যাপের মধ্যে প্রথমে আমি কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমি খুলে নিয়েছি। এবার এই যে ক্যাপটা রয়েছে যেহেতু ওই সাইডে সুতোটা আটকানো আছে যার কারণে আমি এইভাবে করে একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি এখানে যে সুতোটা রয়েছে নিজের দিকে এইভাবে করে হালকাভাবে টেনে নেব। আর নিয়েছি এখানে একটা চামচ, যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি। হাতটাকে এইভাবে করে ওপর দিয়ে তুলে দিলে দেখবেন খুব সহজেই কিন্তু এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি এই কাজটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, এই যে সুতোটা রয়েছে নিজের দিকে এইভাবে টেনে নেবেন, যেটুকু ফাঁকা অংশ থাকবে তার মধ্যে চামচটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে তুলে দিলেই দেখবেন আপনারা কিন্তু এই ক্যাপটা খুব সহজেই তুলে নেবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। গ্যাসের সিলিন্ডার আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে যখনই আমরা গ্যাসের সিলিন্ডার আমাদের ওভেনের সাথে লাগিয়ে নিই অনেক সময় দেখা যায় গ্যাস কিন্তু লিক করতে থাকে। আমরা কিন্তু তখন বুঝতে পারি না যে গ্যাস ওভেনের সমস্যা না গ্যাসের সিলিন্ডারের। হবে যদি গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে থাকে তখন কিন্তু অনেক বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে। তো এই ধরনের সমস্যা যদি হয় আপনারা কিভাবে গ্যাসের সিলিন্ডারটা চেক করে নেবেন। এখানে আমি নিয়েছি একটা বাটির সাহায্যে বেশ কিছুটা জল আমি সিলিন্ডারের মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম। এবার গ্যাসের যে সিলিন্ডারের মধ্যে আমি যেখানে জলটা দিয়েছি এখানে যদি দেখেন কোনো রকমের বুলবুলের মতো উঠতে দেখা যায় তাহলে কিন্তু বুঝে নেবেন যে গ্যাসের সিলিন্ডারটা কিন্তু লিক আছে।
আর যদি না দেখা যায় তাহলে বুঝে নেবেন যে সিলিন্ডারটা কিন্তু একদমই ঠিক আছে, লিক নেই। আপনারা চাইলে একইভাবে গ্লাসের সাহায্যেও কিন্তু এইভাবে জল দিয়ে দেখতে পারেন। বন্ধুরা কিন্তু খুবই কার্যকারী, অনেক বড় বিপদ থেকে কিন্তু বেঁচে যেতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের সিলিন্ডার চেক করে তারপরেই রান্না বান্না করবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ঝাড়ু। ফুল ঝাড়ু সাধারণত আমরা প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের ঘরের নোংরা ময়লা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। তবে আপনারা কি কখনো ঝাড়ুর মধ্যে সেলোটেপ লাগিয়ে ঝাড়ু দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখান থেকে বেশ কিছুটা সেলোটেপের টুকরো নিয়ে তারপর এই ঝাড়ুর মধ্যে লাগিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে করে 4টে সেলোটেপ কিন্তু এই নিচের সাইডে লাগিয়ে নিয়েছি। এবার এই ঝাড়ুটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কেনই ব্যবহার করবেন? আমরা বাড়ির মধ্যে অনেকেই কিন্তু মাথার চুল ছাড়িয়ে থাকি। অনেক সময় দেখা যায় সেই চুল উড়ে গিয়ে আমাদের খাটের তলায়, ফ্রিজের তলায়, শোকেসের তলায় কিন্তু চলে যায়। আমরা যদি নর্মালভাবে ঝাড়ু দিয়ে থাকি অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু থেকেই যায়, ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না। আমরা যদি মাঝে মধ্যে এইভাবে করে সেলোটেপ যদি ঝাড়ুর মধ্যে লাগিয়ে দিই তাহলে দেখবেন সেই সেলোটেপের মধ্যে কিন্তু চুল ভালোভাবে আটকে যাবে আর আমাদের পুরো মেঝেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমাদের বিছানার তলার দিক, ফ্রিজের তলার দিক, শোকেসের তলার দিক আমরা কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সেলোটেপের মধ্যে কিন্তু সুতো বা চুল আটকে রয়েছে। এবার এখান থেকে আমরা সেলোটেপের সাথে কিন্তু চুলগুলোকে যদি তুলে দিই তাহলে কিন্তু দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে করে যে আপনাদের প্রত্যেক দিন ঝাড়ু দিতে হবে তা কিন্তু নয়, মাঝের মধ্যে যদি দেন তাহলে কিন্তু দেখবেন যে চুল বা সুতো আমাদের খাটের তলা, ফ্রিজের তলা অথবা শোকেসের তলার দিকে থেকে যায়, সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা যে সবাই এইভাবে করে ঝাড়ুর মধ্যে সেলোটেপ লাগাবে তা কিন্তু নয়, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু কাজটা করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা শেষ